তাহলে লীলার বিষয়বস্তুটা শুনে নিলাম, কিন্তু তার আগে যে গৌরচন্দ্রিকাটা আস্বাদন করেছিলাম একটু আমরা তার সম্পর্কে একটু জেনে নিই, তারপরে লীলার দিকে আমরা প্রবেশ করছি। কি বাবা, তাই তো নাকি? ঠিক আছে। তাহলে গোরা আমার দয়ালো সাগর, কিন্তু বক্তব্য হলো যে গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন আজকে দয়ার সাগর বলা হলো? আবার অনেকে বলেন তিনি নাকি কাঙাল। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে ভগবান, তাকে বলে দিল কাঙাল। কৃষ্ণ তিনি লক্ষ টাকার অলংকার পরে ঘুরে বেড়াতেন, তার মাথার মধ্যে চূড়া এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে তার মাথার মধ্যে কোনোদিন চূড়া আছে দেখেছেন? তার শরীরের মধ্যে কোনো লক্ষ টাকার অলংকার আছে কি? নেই। সামান্য একটা ধুতি পরে নদিয়া নবদ্বীপের মাটিতে চলে এলো হরিনাম কৃষ্ণ নামটাকে বিতরণ করবে বলে। সামান্য একটা ধুতি। এই জন্য তো বলে যে তুমি আজকে ধুতি পরতে পারো কি না পরতে পারো ওটা বড় কথা নয়, কিন্তু ধুতি পরা ব্যক্তিগুলোকে কোনোদিন তুমি অপমান করতে যাবে না। কারণ প্যান্ট শার্ট বুট পরে যেমন মহান ব্যক্তি হওয়া যায়, তদ্রূপ সামান্য একটা ধুতি পরে মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার প্রমাণ ঠাকুর রামকৃষ্ণদেব সামান্য ধুতি পরেই মহান ব্যক্তি হয়েছেন। স্বামী বিবেকানন্দ সামান্য একটা ধুতি পরেই মহান ব্যক্তি হয়েছেন। তারপরে অপরাধ মার্জনা করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এক রাত্রির মধ্যে টাকার পরিবর্তন করে দিলেন। কি দাদা, তাই তো? টাকার পরিবর্তন করে দিলেন, কিন্তু টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সেই ব্যক্তিটার কি পরিবর্তন করতে পেরেছে? পারেনি। তাহলে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সেটাকে ইন্দিরা গান্ধী, হাই দেখো ঘান নাচছে, বলে হ্যাঁ। মহাত্মা গান্ধী যে, তাহলে গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন? হাতে একটা লাঠি, পরনে সামান্য একটা ধুতে, এর দ্বারাই তিনি মহান ব্যক্তি হয়েছেন। তাই আজকে নদিয়ার চাঁদ নিমায় সেই ধুতি পরে নবদ্বীপের মাটিতে চলে এলো হরিনামটাকে বিতরণ করতে। শুধু যে আপনাদের মাছপুকুরের গ্রামের মধ্যে কীর্তন হচ্ছে এটা কিন্তু নয়, আমেরিকায় হচ্ছে হরিনাম, জার্মানে হচ্ছে হরিনাম, ব্রাজিলে হচ্ছে হরিনাম। গতকাল আমার কীর্তন ছিল সকালে খানাকুল হুগলি, রাত্রিরে ছিল কালকে আবার মেদিনীপুরে। আপনাদের এখান থেকে কীর্তন সেরে আবার চলে যাব, আগামীকাল আছে বজবজে। তাহলে কীর্তনটা শুধু আপনাদের এখানে হচ্ছে না, নদিয়ার চাঁদ নিমায় নিয়ে চলে এলো। কাদের জন্য? একমাত্র মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবে বলে। সেই মায়াবদ্ধ জীবকে উদ্ধার করবে বলে হরিনাম নিয়ে চলে এলো, আর সেই নাম আপনারা শুনতে বসেছেন। এখন যদি আপনাদের ঘরে বলি যে একটু হরিনাম করতে হবে, সবাই কি করবেন? সবাই করবেন? হ্যাঁ, তারপরে আমরা লীলার দিকে ঢুকছি। সবাই একটু হরিনাম করবেন তো? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন দেখে। যাক, ঠিক আছে, একটু হাতে তালি দেওয়া যাবে তো? দেওয়া যাবে। আর মায়ের একটু উলুধ্বনি করুন দেখে, একটু জোর করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে।
আজ একটু হাত তুলে করা যাবে কে? মানে এই যে গৌরার নিতাই এখানে দাঁড়িয়ে আছে, এদের ডিজাইনটা কেমন আছে বলুন তো? ডিজাইনটা আছে তো? তাহলে আমরা একটু এই ডিজাইনটা ধরতে পারবো? তবে একটা কথা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না, যাদের যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলার কোনো দরকার নেই। এই কথাটা যখন আমি আসরেতে বলি, আপনাদেরই মতো হাজার হাজার ভক্তরা বলে যে বাবা উদয় তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের হাত নেই? আমি বলি হাত আছে, কিন্তু প্রকৃত হাত কি আমাদের আছে? প্রকৃত হাত কোনটাকে বলবেন? যে হাতেতে মদের গ্লাসকে ধরে রাখা হয় ওটাকে কি হাত বলা যাবে? যে হাত দিয়ে মায়ের চুলের মুঠিটাকে ধরে ঘর থেকে বের করে দেওয়া হয় ওটাকে কি হাত বলা যাবে? তাহলে হাত আপনি কোনটাকে বলবেন? যে হাতের দ্বারায় আজকে গোবিন্দের চরণ তলেতে বসে তার চরণে হাত দিয়ে একটু প্রণাম করা যায় ওটাকে বলছে হাত। যে হাতের দ্বারায় সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা দেওয়া যায় ওটাকে বলছে হাত। যে হাতের দ্বারায় বাবা মার চরণে হাত রেখে একটু প্রণাম করা যায় ওটাকে বলছে হাত। তবে আশা করব এখানে যতজন বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেকেরই প্রকৃত হাত আছে। যদি থাকে তাহলে সবাই একটু তুলুন তো দেখি। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। গৌরনিতায় গৌরনিতায় গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় জগন্নাথ শুভদয় বলদেব জয় জগন্নাথ। জয় জগন্নাথ সুভদ্রায় বলদেব জয় জগন্নাথ। জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব। জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব। জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব। জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ। প্রভুপদ 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 জয় প্রভুপদ। হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একবার উলুধ্বনি দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবে কে। তাহলে যেগুলো করার আমরা সেগুলো করলাম। এবার মন দিয়ে একটু শুনুন। যে গয়ার কথা আমরা শুনছি মা, এই গয়ার বাবা ছিল যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা।
যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনো মানুষ কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারত না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার ছিল যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েলো আর আমাকে তো কেউ আজকে মারতে পারবে না। সেই জন্য আমার শরীরের মধ্যে যা শক্তি আছে অন্য মানুষের শরীরে সে শক্তি তো নেই। তাই আমি ঠিক করেছি একদিন আমি স্বর্গে যাব। স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে তাদের সাথে আমি যুদ্ধ করব। আর ওই 33 কোটি দেবদেবীকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর যুদ্ধ সাজে সেজে এবার বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু ত্রিপুরাসুরের যে স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী, প্রভাবতী হঠাৎ, আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একটু দাঁড় করাও তো। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। মানে প্রভাবতী দেখতে পাচ্ছে স্বামীটা চলে যাচ্ছে, ওকে একটু দাঁড় করাও। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে। প্রভাবতী বলে কিনা, স্বামী তুমি কোথায় যাচ্ছ? ত্রিপুরাসুর বলে আমি স্বর্গে যাচ্ছি। স্বর্গে কেন যাচ্ছ? বলে স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে না, আমি তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আর তাদের সাথে যুদ্ধ করে ওই 33 কোটি দেবদেবীকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য আমি আক্রমণ করতে চাই। প্রভাবতী বলে কিনা, স্বামী তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান। 2 দিন পরে আমি সন্তানের মা হতে চলেছি। আমার পরিবারের মধ্যে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। এখন আমার পাশেতে তোমাকেই একমাত্র থাকা দরকার। কিন্তু সেটা না করে আমার গর্ভে 5 মাসের সন্তান, এই অবস্থায় তুমি আজকে স্বর্গে যুদ্ধ করতে চলে যাচ্ছ। কিন্তু একটা কথা জানি স্বামী, যে আজকে খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো আগে থাকতে কোনো মানুষ বলতে পারে না। আমার কপালটা যদি খারাপ হয়, তুমি যে চলে যাচ্ছ আর যদি না ফেরো, তাহলে বুঝতে পারছো তুমি মরে যাবে, আমি মরে যাব, আমার গর্ভে 5 মাসের সন্তানটাও তো মরে যাবে। তাই শোনো না স্বামী, তুমি তো আমার কোনোদিন কোনো কথাকে শুনলে না। একটা বার আমি তোমাকে অনুরোধ করছি, আমার একটা কথা শোনো, আমাদের ছেলেটাকে জন্ম নিক। ছেলেটাকে আমরা খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ও ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন নয় তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে। কিন্তু মা, আমি যদি কথা না শুনি, কোনো মানুষের ক্ষমতা আছে আমাকে জোর করে কানেতে কথাগুলোকে শোনাবে? কোনো মানুষের ক্ষমতা নেই। তদ্রূপ প্রভাবতী এত করে বলার সত্ত্বেও প্রভাবতীর কোনো কথাকে না শুনে ত্রিপুরাসুর হঠাৎ স্বর্গ রাজ্য করল। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে ওই 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ক্ষীরোদ সাগরের তীরে। ত্রাহিমাং 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 রক্ষমাম রক্ষমাম রক্ষা করো শ্রীহরি নারায়ণ।
যেন মনির মরণ যেন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ধন জন তাই গৌর হরিবল হরিবল চলো মনির মরণ জন মুরারি জাগো গো জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ধনি জন সংকট মোচন মনির মরণ জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ধন জন সংকট মোচন মনির মরণ জন মুরারি বড় বিপদ জাগো 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 গিরিধারী অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ 33 কোটি দেবদেবী প্রাণ ভয়ে ছুটতে ছুটতে কোথায় এলো জানেন? নর মানে মানুষ, আয়ান মানে শয়ন। জলের মধ্যে যিনি শয়নে থাকেন তাকে বলা হয় নারায়ণ। এমন একটা দৃশ্য আপনারা লক্ষ্য করেছেন যে জলের মধ্যে একজন শয়নে আছে, শ্বেতনাগ ছাতার মতো ধরে আছে, লক্ষ্মী তার পদসেবা করছে। দেখেছেন তো? ওই 33 কোটি দেবদেবী নারায়ণের চরণ তলেতে বসেছে। আর এই চরণ তলেতে বসে প্রভু জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো জাগো প্রভু তুমি জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়ে। আরে তোমরা ভেবেছো আমি ঘুমাচ্ছি? আমি ঘুমাচ্ছি না, আমি তোমাদের কথাগুলোকে সব কানেতে শুনছিলাম। হ্যাঁ, তোমরা বড় বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো। আরে ওই যে কে দৈত্যরাজ ত্রিপুরাসুর আছে না, তোমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তাই তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, আমার চরণ তলেতে বসেছো, তাই তো? 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু, এতক্ষণ তো আমরা দেখছিলাম আপনি চোখ দুটো বন্ধ করে শুয়ে আছেন, তার মানে আপনি ঘুমাচ্ছেন। শ্রী বিষ্ণু নারায়ণ বলে,
আমি যদি চোখ দুটো বন্ধ করে ঘুমাই তাহলে পৃথিবীর মানুষ কি সবাই জেগে থাকবে? আরে আমি যদি ঘুমাই সবাই তো ঘুমিয়ে পড়ে। আমাকে চোখ দুটো বন্ধ করে চিন্তা করতে হয় রাতটা কেটে কখন কেমন করে সকাল করব। চোখ বন্ধ করে চিন্তা করতে হয় সকালটাকে কেটে কেমন করে রাত করব। কখন সূর্যটাকে তুলবো, কখন সূর্যটাকে ডুবিয়ে দেব, নদীতে কেমন করে জোয়ার ভাটা খেলাবো, ও চোখ বন্ধ করে আমাকেই চিন্তা করতে হয়। শোনো একটা কথা বলি, ও ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করা যাবে এটা জানার জন্য আমার কাছে ছুটে এসেছো, তাই তো? 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু আপনি বলুন যে একজন ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল। আপনি বলুন ওই ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করে দেওয়া যাবে? এখন বলার সাথে সাথে শ্রী বিষ্ণু নারায়ণ বলে দাঁড়াও, ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একজনই। বলে সেটাকে, বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা দেবতাদের মধ্যে 5টা মাথা কার? কার? ব্রহ্মার? বাহ। আচ্ছা 4টে মাথা কার? 4টে মাথা কার? ব্রহ্মার। আচ্ছা আচ্ছা 6টা মাথা কার? ওটাও ব্রহ্মার। আচ্ছা সবই যদি ব্রহ্মার হবে বাকি মাথাগুলো কার হবে? আচ্ছা একটু ধরিয়ে দেব। এখন 4টে মাথা কার একটু বুঝুন। 4টে মাথা, যার হলো 4টে মাথা, যিনি 4 মুখেতে হরিনাম করে তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 4টে মাথা। আচ্ছা 6টা মাথা কার? দেখবেন এটা কোন মাস চলছে? এটা কোন মাস? চৈত্র মাস। তাহলে এর পরে কি আসছে? ফাল্গুন মাস। তুই ঘাড় নাচ্ছিস কেন? এরপরে কি আসছে? বৈশাখ মাস। দেখবেন 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তানাদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনেতে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। ও মনে পড়েছে? কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। কিন্তু আপনারা বলবেন কার্তিকের 6টা মাথা, কোনোদিন তো 6টা মাথা দেখতে পাই না। কার্তিকের তো একটাই দেখতে পাই। তাহলে আজকে কার্তিকের 6টা মাথা থেকে 5টা মাথা কোথায় গেছে? এই যেখানে আরতি করা হচ্ছিল তো পঞ্চপ্রদীপ ভগবানকে দেখানো হচ্ছিল, তাহলে ওই পঞ্চপ্রদীপের 5টা মাথা কোথা থেকে এলো? কার্তিকের 6টা মাথা থেকে হয়েছে 5টা পঞ্চপ্রদীপ, আর একটা আমরা দেখতে পাই। তাহলে 5 আর 1 কত হলো? ভাগ্যে যা লকডাউন পড়েনি, স্কুল বন্ধ হয়ে গেলে বলতে পারতিস। তাহলে 5 আর 1 6, কিন্তু বাকি আছে এদিকে 5টা মাথা। আচ্ছা 5টা মাথা কার? একটু ধরিয়ে দিই। আচ্ছা আপনারা কার মাথায় জল ঢালেন বলুন তো? মনে পড়ে গেছে। শিবের মাথায়। অনেকে বলে শিবজি মহারাজ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, অনেকে বলে ভোলানাথ। 5টা মাথা বলে অনেকে বলে পঞ্চানন। কিন্তু ঘটনা হলো এই যে আপনারা ভোলানাথের মাথায় জলটা ঢালেন, কেন ঢালেন? কোনোদিন নিজেদের ঘরে প্রশ্ন করেছেন আপনারা কার মাথায় জলটা ঢালছেন? আপনারা বলবেন সবাই জল ঢালতে যায় তাই আমরাও জল ঢালতে যাই। কি হবে ওটা দেখে লাভ নেই। সারা দিনটা উপবাস করে আপনারা রাতের বেলা তার মাথায় জলটা ঢালতে যাচ্ছেন। কিন্তু কোনোদিন প্রশ্ন করেছেন ভোলানাথটা কি? এই যে নীল রাত্রি আসছে কবে? বৈশাখ মাসে। হাই দেখো মা ঘাড় নাচ্ছে। বৈশাখ মাসে। এই কবে আসছে? চৈত্র মাসের শেষ তো নীল রাত্রি। দেখবেন বাবার মাথায় জল ঢালবে বলে বাবার ভক্তরা বাঁকে করে কত দূর দূর থেকে জল আনে না, দূর দূর থেকে জল আনে। আবার ওই পা চলছে না, পা ফুলে গোদা হয়ে যায়। কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে, আর পা চলছে না, তখন মুখ থেকে বেরোয় বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ওরে ভাবছে, আমি তখন বলি বাবার যদি টেম্পার হতো তোদের বাঁক বাঁক ভেঙে ছেড়ে দিত। বাবার টেম্পার নেই।
কিন্তু ঘটনা হলো যে আপনারা যার মাথায় জলটা ঢালছেন তার সম্পর্কে একটু তাহলে শুনে নিন। ভোলানাথটা কে জানে? ভোলানাথটা আজকে তার জন্ম হয়নি, তিনি অবতারে চলে এসেছিল। আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ কে হলো পরম বৈষ্ণব? বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমিও নিতে পারি। কিন্তু প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, তার পাশেতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভোলানাথ, অনেকে বলে ভোলানাথ যদি আজকে পরম বৈষ্ণব হবেন, কিন্তু ভোলানাথকে তো সর্বদাই দেখি ভাবে বিভোর হয়ে চোখ ফোক বুঝিয়ে খালি হু 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 করে। অনেকে বলে না ভোলানাথ তো হু 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 করে, তার মানে উল্টো পাল্টা খেয়ে থাকে। একটা কথা বলুন, বাবা যদি উল্টো পাল্টা খায় তিনি তো পরম বৈষ্ণব, তাহলে বাবা কি ওই সব টান ফান দিতে পারে? কোনোদিন আজকে টান দেয় না, কোনোদিন আজকে হাতেতে ধরে না। তাহলে বাবার নাম করে আমাদের পাড়ার দাদারা সবই হাতে ধরে। ঘটনা হলো আজকে ভোলানাথ সর্বদাই হরি নামেতে পাগল হয়ে থাকে, ভাবে বিভোর হয়ে থাকে। কিসে? ওই মদ গাঁজাতে নয়, একমাত্র হরি নামেতে পাগল হয়ে থাকে। তিনি আজকে বুঝেছিলেন যে 3 যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের দ্বারায়, যাগযজ্ঞের দ্বারায়, পূজা অর্চনার দ্বারায়। কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তা হলো একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারায়। তাই তিনি আজকে বসে বসে সর্বদাই হরিনাম করতে করতে ভাবে বিভোর হয়ে হু 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 করে। এই জন্য আপনারা বলুন যে হরিনামটা কোথায় বেশি হয় বলুন তো? কোথায় হরিনাম বেশি হয়? আজকে কমিটির দাদারা এখানে শুরু করে যে 3 দিন 4 দিন ধরে নিলাম, 1 সপ্তাহ এখানে কীর্তন হবে, কিন্তু বাকি 365 দিন এখানে আপনারা আসবেন, কীর্তন হবে না, এখানে লাইট জ্বলবে না, আমরা আসবো, হবে না। তাহলে বাকি 365 দিন আজকে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানেতে পড়ে থাকতে পারি, সেখানে 24 ঘন্টার মধ্যে কত মরা সেখানে যাবে। আজকে আমি ওই শ্মশানেতে পড়ে থাকবো, মরার সাথে খোল করতালও যাবে, আর খোল করতাল যাওয়া মানে সেখানে তো হরিনামই হবে। হ্যাঁ, তারা গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে আমি ওটা দেখব না, হরিনাম করবে, ওটা আমার কানে তেলে জীবন আমার ধন্য হয়ে যাবে। এই জন্য তো আপনাদের ঘরে আমি বলে দিয়ে যাচ্ছি, আমি উলুবেড়িয়া ছেলে, আপনারা বাবার মাথায় জল ঢালবেন, কিন্তু জল ঢালার পরে তার কানের কাছে গিয়ে যদি একবার বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, এই যে আপনারা নামটা করছেন, তো কারা কারা এই কৃষ্ণের সাথে কথা বলতে চান একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ, কারা কারা কৃষ্ণের সাথে কথা বলতে চান একবার হাত তুলুন দেখি। এর মধ্যে অনেকে হাত তোলেনি। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আজকে আপনাদের ঘরে আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি, যে নাম্বারে আপনারা ফোন করবেন ডাইরেক্ট কৃষ্ণের সাথে কথা হবে। ঠিক আছে, ও ডাইরেক্ট কৃষ্ণের সাথে কথা হবে। এবার নাম্বারটা কারা কারা নিতে চান একবার হাত তুলুন দেখি। বা অনেকেই নিতে চায়, তাহলে নাম্বারটা একটু লিখে নাও। আমি বললাম যে কৃষ্ণের সাথে কথা বলতে গেলে একটা নাম্বার। অনেকে অনেক চিন্তা করছেন ছেলে মেয়েরা ফোন ব্যবহার করে, কৃষ্ণও কি আজকে ফোন ব্যবহার করে?
কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, নাম্বারটা একটু লিখে নিন। কৃষ্ণের সাথে কথা বলতে গেলে প্রথমে আজকে ফোনেতে মারবেন 0, ঠিক আছে? প্রথমে মারবেন 0, তারপরে ফোনেতে মারবেন 1632। কটা হলো রে? কটা? 5টা হলো। আচ্ছা, 1632 মারার পরে মারবেন 9, 9 মারার পরে মারবেন 6, তারপরে মারবেন 3। কটা হলো? 8টা হয়েছে। 3 মারার পরে মারবেন 10। দেখুন 10টা নাম্বার হয়েছে। 10টা নাম্বার না হলে কোনোদিন ফোন যাবে যাবে না? তাহলে ওই 10 মারতে হবে। এবার একটু বুঝে নিন যে নাম্বারগুলো আজকে বললাম, যে আমি প্রথমেই বললাম যে কৃষ্ণের সাথে কথা বলতে গেলে প্রথমে ফোনেতে মারতে হবে 0, কিন্তু কোন ফোনেতে মারবেন 0? আমাদের প্রত্যেকের মানুষের মনের মধ্যে আছে একটা ফোন, এই মনরূপী ফোনেতে মারতে হবে 0। 0 মারলেন, আপনার অন্তর থেকে সমস্ত কিছু দূরীভূত হয়ে গেল, 0 হয়ে গেল আপনার মনটা। তারপরে বলেছি কত? 1632। যেই 0 হয়ে গেল, 16 নাম 32 অক্ষর আপনার আপনি ঢুকিয়ে দিন। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে 16 নাম 32 অক্ষর ঢুকে গেল। তারপরে কত বলেছি? 9, তাই তো? যেই 16 নাম 32 অক্ষর ঢুকে গেল, 9 মানে কি? নববিধা ভক্তি আপনার অন্তরের মধ্যে চলে এলো, ঠিক আছে? নববিধা ভক্তি চলে এলো। যেই নববিধা ভক্তি চলে এলো, তারপরে বলেছি কত মা? 6। নববিধা ভক্তি অন্তরে চলে এলো। 6 মারার পরে ষড়রিপু আপনার বশীভূত হয়ে গেল। ষড়রিপু কোনটা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বশীভূত হয়ে গেল। তারপরে বলেছে 3 মানে কি? তিতাব জ্বালা আপনার অন্তর থেকে চলে গেল, ঠিক আছে? যেই তিতাব জ্বালা চলে গেল, তারপরে বলেছে 10 ইন্দ্রিয় আপনার বশীভূত হয়ে গেল। বোঝা গেল? এই নাম্বারটা আপনারা মারবেন, দেখবেন ডাইরেক্ট কৃষ্ণের সাথে কথা হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে।